নবীজির দরুদ না বলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমরা দুরূদ শরীফ পড়তেছি। বলেন কি পড়তেছি? দুরূদ শরীফ। দুরূদ শরীফ এমন একটা শক্ত বন্দিগি, এত উচ্চ মোকামের দরওয়াজার বন্দিগি, যে বন্দিগিটা স্বয়ং আল্লাহ করে। সুবহানাল্লাহ। মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু নিজে পড়ে না, ফেরেশতারাও পড়ে সুবহানাল্লাহ, এবং হুকুম করেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতারা পড়ে, আল্লাহ কয় তোমরা পড়ো। ইমাম সাহেব কয় বেদাত। নাউযুবিল্লাহ। ইমাম সাহেব কি দেখো? মৌলভী সাহেব কয় বেদাত। এবার আপনারা বলেন এই মৌলভী কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? শয়তানওয়ালা। ওরে দুরুদে পাগল করিলে করবে নবী পাক, দুরুদে পাগল হইলে করবে নবী পাক। আল্লাহুম্মা সাল্লি আলা, এবার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পাক, দুরুদে পাগল হইলে করবে নবী পাক। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় উম্মত রে, যারা দৈনিক অন্তত 50 বার দুরূদ পড়বা। কয়বার? 50 বার। আমি নবী তারে সারা জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ কয়বার? 5 বার। দৈনিক কয়বার? 5 বার। তো নামাজের পরে অন্তত 10 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বড় দুরূদ না, কষ্ট হবে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার পড়েন, 5 10 50 বার। আমার নবী কয় দৈনিক যারা 50 বার দুরূদ পড়ে কবরে যাইবা, আমি নবী ওয়াদা দিলাম যদি তোমার ঈমান থাকে বান্দা, তুমি কবরে যাওয়ার আগে দেখবা নবী হাজির। এবার বলেন এখানে একটা আকীদা, আমাদের নবী কবরে আসতে পারে কি পারে না? একদল মৌলভী সাহেব, ইমাম সাহেব আকীদা রাখে নবী কবর আসতে পারে না। বলেন নবী কবর আসতে পারেনি? মুনকার নকির প্রশ্ন করবে হাজার রাসূল ইনি কে যিনি তোমার কবরে? সুবহানাল্লাহ বলেন। এবার বলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কবরে আসতে পারে কি পারে না? ওরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখে না। রাখে? ও রাখে? কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, 1-2 দিন 5 দিন কান্না, পরে আর খবর নাই। এই জন্য বাবা আমায় রেখে কবরেতে সবাই চলে যায়, মায়ার নবী দয়ার নবী কবরে এসে যায়। বলেন নবী কবর আসতে পারে কি পারে না? চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। তাহলে এই নবী কবরে আসবে, ঈমান আছে না নাই?
নবীজি যদি কবরে আসে উম্মতের লাভ না লস? জোরে বলেন। উম্মত রে, যার কবরে নবী আসবে রে, আল্লাহর কসম তার কবরটা জান্নাত হয়ে যাবে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই, উম্মত যারা 50 বার দুরূদ আদায় করবা তারা আমি নবীরে মরণে পাইবা, কবরে পাইবা, হাসরে পাইবা, মিজানে পাইবা, জাহান্নামের গেইটে পাইবা। জাহান্নামের গেইটে গো নবী থাকিব দাঁড়াইয়া, বলেন জাহান্নামের গেইটে গো নবী থাকিবেন দাঁড়াইয়া। ওরে পাপী তাপী উম্মতের গো নবী নিতে ভার করিয়া গো নবী, আপনি নবী নবীউলাম্বিয়া, আপনার জন্য বানাইয়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবীউলাম্বিয়া। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা কবরে নবী, হাসরে নবী, মিজানে নবী, ফুলসিরাতে নবী, জাহান্নামের গেইটে নবী। উম্মত যেখানে নবী আছে সেখানে এই বিশ্বাস আছে না নাই? আছে। আমার নবী রাউফুর রহিম। আম্মাজান আয়েশা কাঁদতেছে, নবীজি বিদায় নেবে। এই যে 12 রবিউল আউয়াল আসতেছে না, নবীজির আগমন, আবার নবী এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিছে। তো মৌলভী সাহেব বলতেছে নবীজির আগমনে খুশি, তো এই দিনে তো নবী ইন্তেকাল করছে, বেজার হও না কেন? আরে বেকুব, এই জন্য বেকাব, এই জন্য আমরা বেজার হই না, কারণ আমার নবীর আগমনটা যেমন আনন্দের, নবীর বিদায়টা উম্মতের আনন্দের। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী তো মরে নাই। কি আমার নবী কি মরা? বলেন আমার নবী কি মরা? আমাদের নবী জিন্দা, ঘোষণাকার আল্লাহ। এই জন্য আমরা ব্যথিত না। আমার নবীর 63 বছর যেমন এখনো ঠিক তেমন মদিনার রওজা থেকে নবী উম্মতের সুখ দেখে, দুঃখ দেখে, হাসি দেখে, কান্না দেখে, মিলাদ দেখে, ইবাদত দেখে, এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলবে তোমরা নবী তো 12 রবিউল আউয়াল মারা গেছে, নাউযুবিল্লাহ গো, নাউযুবিল্লাহ। কি আমরা কি মরা নবীর উম্মত নাকি? না, মরা নবীর উম্মত না। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়। নবীজি কয় কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মনে বড় ভয়। নবীজি কয় কেন ভয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিদায় নিতেছেন আমি আপনাকে আর পাবো কিনা? কই পাবো? আম্মাজান এই কথা বলার সাথে নবী কয় আম্মাজানকে, ও আয়েশা ব্যতীত নয়, চিন্তিত নয়, আপনি আমারে মরণে পাইবেন। সুবহানাল্লাহ, আপনি আমারে মরণে পাইবেন। আম্মাজান কয় নবী গো যদি না পাই? আমার নবী ডাক দিয়া কয় আমারে কবরও পাইবেন। সুবহানাল্লাহ। কি নবী মিছা কথা কয়? নবী মৃত্যু না। মৌলভী সাহেব নবীরে মিথ্যাবাদী বানায়, তুহমত দেয়। যারা নবীকে তুহমত দেয় তাদের উপর লানত ঘোষণাকার আল্লাহ। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কোথায় পাবো? আমার নবী কয় আমারে জাহান্নামের গেইটে পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কোথায় পাবো? আমার নবী কয় আমারে হাসরের মাঠে পাইবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কোথায় পাওয়া যাবে? নবী কয় ফুলসিরাতের দ্বারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কোথায় পাইবেন? আমার নবী কয় আয়েশা আপনি আমারে পাইবেন মিজানের পাশে। সুবহানাল্লাহ।
জান্নাতের মালিক গো নবী, জান্নাত বিলাইবা, কাউসারের মালিক গো নবী, কাউসার ফিলাইবা। ওরে ফাফি তাফি উম্মতের গো নবী, নিতে ভার করিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া, আপনার জন্য বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী নবিউল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন বাবা, ইমাম সাহেব বুলদুর জালালির আমনে তো মেনে নিবেন, কারণ না জানার জন্য। বলেন বেহস্ত কার? জোরে বলেন। তো এখন তো তোমরা জালালি কইলো জান্নাতের মালিক নবী, এই তো শিরিক করছে জালালি সাহেব, আল্লাহর সাথে মিলাইয়া ফেলছে। এখন আপনারা সাক্ষী দিলেন জান্নাত আল্লাহর, কিন্তু তোমরা জালালি গান কইছে জান্নাতের মালিক নবী। তখন তো আপনার কি যাবেন? হ কইছে তো জান্নাতের মালিক নবী, কইছিনি? কইছিনি? এবারে কইব শিরিক করছে, কারণ জান্নাতের মালিক আল্লাহ। বাজান আমার গভীর মনোযোগ, আমার নবী জান্নাতের মালিক, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? নবীজি কেমনে মালিক, কিভাবে মালিক জানার দরকার আছে না নাই? বাজান আপনার ছেলে মেয়ে আছে? আপনার ছেলে মেয়ে আছে কয়জন? এবারে 3 ছেলে 3 মেয়ে। এবারে বলেন ছেলে কার? আল্লাহ। জোরে কর আল্লাহ। মেয়ে কার? আল্লাহ। তো শিরকের গোলায় না কইছিনি? এখন তো ছেলে যদি আল্লাহর, মেয়ে যদি আল্লাহর, এবারে কয় আমার 3 ছেলে 3 মেয়ে। আচ্ছা, এই যে জায়গার মধ্যে আমরা বসে আছি, বেহেশতের বাগান, এই জায়গাটার মালিক হয়তো আমার বাবা শফিক, ঠিক আছে না বাবা? এবার আমার রুহানি সন্তান গত কিছুদিন আগে আমার ওসিলা নূর নবীর কাছে বায়াত নিছে, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ। আমার বলতেছে বাজান আমার একটা স্বপ্ন, জায়গাটা কিনছি, কতজনের কত স্বপ্ন থাকে, আমি কি বাবা আপনার কি স্বপ্ন? আমরি দিয়া আর তাহিরি হুজুরি দিয়ে একটা মাহফিল করাম। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর স্বপ্ন। তো যে যা চায় আমার আল্লাহ তারে সেটা দেয়। মুহূর্তের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে তাহিরি হুজুরের ভাইয়া লেছে। সুবহানাল্লাহ কন্যা মিলাই দিছে কেডা? আল্লাহ। তাহলে চাওয়ার মতো চাইতে হবে, মনে কোনো কালিমা রাখা যাবে না। এবার বলেন এই জায়গাটার মালিকের কি নাম? শফিকুল ইসলাম জালালি। শফিকুল ইসলাম জালালি। সবাই বলবেন এই জায়গাটার মালিকের কি নাম? জালালি। এবার দেখেন, এবার আমার সাথে বলেন আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। তো এখন তো আপনারা মুনাফেক হইছেন, হাজী সাহেব মুনাফেক হইছেন, কারণ একটু আগে বললেন জাগার মালিক শফিক, কইছেননি? এখন আবার কোন জাগার মালিক আল্লাহ। যেই হুজুরে শিরকের ফতুয়া দেয় তাকে যদি মুহূর্তের ভিতরে চার্জ করেন, তার ভিতরে অন্তত 2, 4, 5টা শিরক বেদাত পাইবেন। 7 আসমান 7 জমিন 80,000 আলম 18,000 মাখলুক কার? আল্লাহ। কোন সন্দেহ আসেনি? না। তাহলে এই জমির মালিক যে শফিক, এত তো কোনো সন্দেহ নাই। কি কথা কন না? আহা, আমরা একটা মুরিদান, মুরিদ, তার নাম ছিল মনির, মারা গেছে, আল্লাহ বেহেশত নসিব করো, আমিন কন। একটু পাগল ছিল, কুমিল্লা বাড়ি, মেন্টাল ছিল একটু। ট্রেনের মধ্যে উঠছে আমার লগে 10 সালে। আমি চট্টগ্রাম বটতলি রেল স্টেশনে মাহফিল আছে, তো তে আমার প্রত্যেক দিন ভাই আমার একটা মাহফিলে যদি দূর নিতেন। তো ওই টাইমে গাড়ি ছিল না, ট্রেনে গেছি মহানগরে। তো আমি টিকিট কাটছি, তে আমি উঠছি লাকসাম থেকে, তে উঠছি কুমিল্লা থেকে। তে আর টিকিট পাইছে না, আমার কাছে টিকিট আছে, টিটি আইছে, তারা কই টিকিট দাও। তে কই তুইও আল্লাহ আমিও আল্লাহ,
ট্রেনও আল্লাহ এই কি টিকিট থেকে দিছি টিটিতে থাকবো এটা কি আমার দ্বারা আপনার দ্বারা সম্ভব তার কথা কি মিশা কি মিশা কথা তা এই জন্য আসমানের মালিক কে জমিনের মালিক কে এই যেইভাবে শফিক মিয়া মালিক জমিনের এইভাবে বেহেশতের মালিক আমার নবী দুনিয়ার মানুষ যদি আল্লাহর সম্পত্তির মালিক হলে শিরিক না হয় তাহলে আমার নবী বেহেশতের মালিক হলে কেমনে শিরিক আমার নবী বেহেশতের মালিক নয় রে শুধু আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান অফুরন্ত ভান্ডার আমার যত নিয়ামত যত রহমত আমি হাবিবুল্লাহকে দান করেছি সুবহানাল্লাহ তাহলে বেহেশত বানাইলেন কে আল্লাহ নবীরে দান করছে ইমাম সাহেবের কেন জ্বলে কি আমরা নবী বেহেশতের মালিক আমরা খুশি না বেজার খুশি যেটা বেজার এটা তো উম্মত নয় এটা শয়তান ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর তারিফ শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় হ্যাঁ বাবা একটু জোরে কইবেন সবাইকে শুনাইবেন উম্মত কইলে কইবেন হ্যাঁ না হলে না ওরে নবীর তারিফ শুনলে যাদের নবীর প্রশংসা শুনলে যাদের আগুন লাগে গায় তাদেরকে কি উম্মত বলা যায় এই জন্য বাবা আমরা নূর নবী মুস্তাফার গোলাম রাজি আছেন নি আর যারা মুস্তাফার গোলাম তারাই আল্লাহর গোলাম দুজাহানে কি যে হবে আমার পরিচয় নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয় ঠিক না এই জন্য বেশি বেশি দুরূদ পড়বেন নামাজের পরে যারা বেশি বেশি দুরূদ পড়বেন তাদের নামাজ কবুল করবেন কে আল্লাহ নবী আমার ডাক দিয়ে কই ইমানদার যদি 50 বার দুরূদ আদায় করো আমি নবী তোমারে সারা জান্নাতে যাইতাম না ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ ইয়া সামিউম বাসির নাম তোমার ইয়া রহিম রহমান নাম তোমার আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ ইয়া খালেক মালিক তোমার আল্লাহ ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ ইয়া হান্নান মান্নান নাম তোমার জলিল জব্বার নাম তোমার আল্লাহ আল্লাহ ইয়া সাত্তার হান্নান নাম তোমার আল্লাহ ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ ইয়া সামিউম বাসির নাম তোমার রহিম রহমান নাম তোমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর
হাবিবে কি রিয়া নূর আলা নূর সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত দরিচন্ডিবের উত্তরপাড়া লালমিয়া মিস্ত্রির বাড়ির যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, সহযোগিতায়, বিশেষ করে আজকের প্রথম বাৎসরিক ইমানি নুরানি আজমতি রহমতি আজিমুসান সুন্নি মহাসম্মেলন, আজকে এই মহতি মাহফিলে, ইমানি মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব বিফি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ভৈরব পৌর বিএনপি, আসেনি? আসে নাই? আচ্ছা, আল্লাহ ওনাকে কবুল করুক, আমিন বলেন। সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, জনাব মোহাম্মদ আসলাম মোল্লাহ, জনাব সজল মিয়া, প্রত্যেকের আল্লাহ কবুল করুক, একটু জোরে বলি আমিন। বিশেষ করে যিনি আজকে প্রধান অতিথি, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছে, ইসলাম প্রিয়, ইমান প্রিয়, আকীদা প্রিয় সুন্নি জনতা, আফময় আশিক রাসূলদের নয়নমণি, যিনি ইসলামিক আন্তর্জাতিক স্কলার, সুন্নিয়াতের রৌনক আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুক, আমিন। লগে আমরারও করুক, আমিন। যিনি আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ কারি মোশাহিদুল্লাহ ফয়জি সাহেব, হযরত মাওলানা কারি হোসেন আলী সাহেব, বিশেষ করে আমার বাবা শফিকুর রহমান জালালি সহ যারা খাটাখাটি করেছে, অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, এক সপ্তাহের ভিতরে এত বড় মাহফিল সাজানো ব্যাপার না, যারা অক্লান্ত শ্রম দিয়েছেন, প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে ঈদে মিলাদুন নবীর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ প্রত্যেকের কবুল করে নেন, আমিন। দিগার উলামায়ে কারাম, মুআজ্জিজ মুহতারাম, দানে ভাই মুরব্বিয়ানে আযাম, অতিথিবৃন্দ, বিশেষ করে পর্দার আড়ালে আমার মা বোনেরা, বেহেশতের বাগানে দূরদারাজ হইতে আগত আশিকান জাকিরান মুহিব্বান, ইমান প্রিয়, ইসলাম প্রিয়, নবীর প্রেমিকরা, মুরব্বী বাবারা, কচিকাছারা, শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল ভার্সিটির শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, দাড়ি ফাকনাবার মুরব্বী বাবারা, প্রত্যেকে মহাব্বতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকগুলা মানুষ কিন্তু আওয়াজটা বেশি জোরে হয়েছে, আর একটু আস্তে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই শুকর আদায় করলাম কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ পাক, যিনি আমাদেরকে এই বেহেশতের মেহমান হওয়া, এই বেহেশতের বাগানে এসে বসে বেহেশতের ফল খাওয়া, বেহেশতের গ্রাম খাওয়া, বেহেশতি হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। শুকরাতান মুহাব্বাতান ফড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার নসিবে বেহেশত নাই, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা চায়ের দোকানে, রাস্তাঘাটে বসে আছেন, অনুরোধ করে বলবো, বেহেশতের বাগান সব সময় সাজে না, আর মাহফিল হইলেই বেহেশত হয় না। যেই মাহফিলে বেহেশতের মালিকের গুণকীর্তন না হয়, যেই মাহফিলে বেহেশতের মালিকের সম্মান তুলে ধরা না হয়, ওটা বেহেশতের মাহফিল হইতে পারে না। নাম দেয় মাহফিল, 1 ঘন্টার ভিতরে 40 মিনিট রাসূলুল্লাহর দুশমনি করে, ওলি আল্লাহর দুশমনি করে। এটা বেহেশতের বাগান নয় রে বাবা, এটাই জান্নাতের বাগান। যিনি জান্নাতের মালিক বানাইছে কে? আল্লাহ। ইনার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমরা ওনার উম্মত, ওনার গোলাম। আমরা বুক ভরে সাহস নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা ডাক দেন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আব্বার আমার, আমি আপনি কেন শুকর করব না? আল্লাহ পাক আমাদেরকে কি না দিছে। যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত,
দরজা যখন খোলেন সকালবেলা, আবার দরজা যখন বন্ধ করেন রাত্রিবেলা, প্রত্যেকটা সেকেন্ডে আমরা আল্লাহর নিয়ামতের উপরে, রহমতের উপরে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমনও কিছু নাফরমান বান্দা আছে, সারা দিন যায় রাত যায়, একটা বার মালিকের নাম নেয় না। আছে না নাই? শুধু কেমনে টাকা আইব সেই দামদায় থাকে। আরে বাবা, এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো লাইন নাই। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, আপনি কোটিপতি হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, দুনিয়ার মালিক হইতে পারেন, আপনার জন্য আল্লাহ প্রদত্ত যতটুকু বরাদ্দ তার চাইতে 4 আনা বেশি খরচ করার সুযোগ নাই। টাকা থাকবে ব্যাংকে, টাকা থাকবে সুইস ব্যাংকে, টাকা থাকবে ডিপোজিটে, টাকা থাকবে শেয়ার ব্যবসায়, টাকা থাকবে ফ্যাক্টরির মধ্যে। আপনি খালি হাতে যাবেন, যতটুক বরাদ্দ ঠিক অতটুক খেতে পারবেন, তার বেশি এক সিমটি খাওয়া যাবে না। ঘোষণা কার? আল্লাহ। যাদের টাকা নাই তারা কি না খাইয়া মরে গেছে? না, বরঞ্চ বেশি খায়, ভালো খায়। টাকাওয়ালার গোষ্ঠী খাইতে পারে না, ডায়াবেটিস, হাড়ের সমস্যা, আজাব গজব। ওমা কথা কয় না। রিকশাওয়ালা 5 প্লেট মারে, কথা কয় না। তাহলে টিয়া হইলে যে খাইতে পারবেন সুযোগ নাই, বরাদ্দ লাগবো, খুব ভালো লাগবে। এই দুনিয়ার রং তামাশায় মুছে আসো কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ জুড়ে, আল্লাহর বান্দা জপ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যা দিছি এখন থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, কলমের কালি শেষ হবে, কাগজ শেষ হবে, কিন্তু আমার নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। যেদিকে তাকাইবেন আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, কোনটা অস্বীকার করবেন। এই জন্য আমরা উচ্চ স্বরে মহব্বতে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া টান করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে সূরা তোহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমি কিছু মেসেজ দিব, যে মেসেজগুলা বর্তমানে ইমানদারের জন্য খুব দরকার। মুসলমান এক জিনিস, ইমানদার ভিন্ন জিনিস। এজিদাও মুসলমান, উবায়দাও মুসলমান, আমর ইবনে আসও মুসলমান, খুলি ইবনে ইয়াজিদ মুসলমান, সীমারও মুসলমান, হুসাইনও মুসলমান। বেশ কম আছে না নাই? তাহলে ইমানদার এক জিনিস, মুসলমান ভিন্ন জিনিস। কোটি কোটি মুসলমান জাহান্নামে পতিত হবে, কিন্তু একজন ইমানদারও জাহান্নামে যাবে না। আমরা কি শুধু মুসলমান হব না ইমানদার মুসলমান হব? এই ইমানদার মুসলমানের জন্য কতটা মেসেজ দিব ইমানকে ঠিক করার জন্য। কারণ এমন একটা জামানায় আমরা এসেছি, রাসূল 1450 বছর আগে, আজ থেকে 1450 বছর 1500 বছর আগে আমার নবী বলেছেন, উম্মত রে, এমন একটা জামানা আসবে, কচু পাতার পানি চিনেন তো? কচু পাতার পানি, বৃষ্টি হলে কচু পাতার মধ্যে পানি জমে, শীতকালে কুয়াশা জমে, একটু লাড়া খাইলে ভইরা যায়। আমার নবী বলে, উম্মতের ইমানের এমন অবস্থা হবে, কচু পাতার পানি, সকালে ইমান, বিকালে বেঈমান, বিকালে ইমান, সকালে বেঈমান। আমরা এই জামানায় এসেছি, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আলোচনা হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে। আমার আলোচনা বেঈমানদারের জন্য নয়, বেঈমানদার আমার আলোচনা বুঝবেও না। এই জন্য আমি বলবো গভীর মনোযোগ। আমার বন্ড বলেন, বেদাতি বলেন, এটা আপনার মুখে। আমার ইমান, আমার আমল আমার সাথে। আমি একলা যাব কবরে, আপনি যাবেন না। বন্ড বলবেন, বেদাতি বলবেন, এটা আপনার মুখের পরিচয়। হাসরে দাঁড়াইতে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো গভীর মনোযোগ। এই জন্য গভীর মনোযোগ না দিবেন, গভীর মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বুঝা যাবে না। কারণ আপনি বুঝবেন কি, আমি বুঝবো কি? আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, আমার উম্মতের মধ্যে, আলেমের মধ্যে 72 জন আলেম, 73 জন আলেমের ভিতরে 72 জন আলেম তারা কোরআন বুঝবে না। আপনি কি বুঝবেন? আমি কি বুঝবো?
73 জন মৌলবীর ভিতরে 72 জন মৌলবী কোরআন বুঝে না। কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান যাদের আছে, কাছে থাকেন দূরে থাকেন, নোট করেন। আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি? কারণ আফময় জনসাধারণ আমার ভুলটা বুঝতে পারবে না, বুঝবে কারা? জোরে কোন? আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিমু, ভুল ব্যাখ্যা দিয়া এই চণ্ডীবেরের মানুষের ঈমান বরবাদ করিব। আপনি আলেম সাহেব কাছে থাকবেন দূরে থাকবেন, যদি আমার ভুলটা ধরানো শুধরাইয়া দিবেন। কারণ আমি মানুষ, ভুল হইতেই, জোরে কোন, ভুল হইতেই পারে। আপনি কাছে থাকেন দূরে থাকেন, গভীর মনোযোগ দিবেন এই মর্মে আমার ভুলটাকে শুধরিয়ে দেওয়ার জন্য। আমি হাসরের মাঠে দাঁড়াইয়া যাবো যে আল্লাহ, আমি তো চণ্ডীবের এলাকায় যাইয়া তোমার কোরআনের অপব্যাখ্যা করছিলাম, তোমার আলেম কাছে ছিল দূরে ছিল, আমারে ভুলটা ধরাইয়া দেয় নাই। তখন মৌলভী সাহেব আমরাও ধরা খাইবেন। কথা বলেন না কেন? আর যদি সঠিক সন্ধান দেই, এই বেতাদের গাঁটটি, শিরিকের গাঁটটি থেকে একটু বের হইয়া, ইমানটাকে খোলস থেকে বের হয়ে প্রকৃত ইমানদার হইয়া, ইমান মজবুত কইরা আশিকে রাসূল হইয়া কবরে যাওয়ার চেষ্টা করেন। দরকার আছে না নাই? আছে। আব্বারা আমার, আপনি কোরআন কি বুঝবেন, আমি কি বুঝবো? আল্লাহ ফাকের কোরআনের, আমার কথা বুঝেননি বাবারা? কথা বুঝেন তো? আল্লাহ ফাকের কোরআনে 6666 আয়াত। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কিছু কিছু আলেম, বাজ আলেম বলবে না 206 আয়াত। এদের কথা মানা যাবে না, কারণ আম্মাজানের মত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হচ্ছে 6666। জোরে বলেন 6666। তার মধ্যে শরীয়তে মুহাম্মদীতে 500, তরিকতে মুহাম্মদীতে 2100। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তরিকতে মুহাম্মদীতে 1900, হাকিকতে মুহাম্মদীতে 2100, মারেফাতে মুহাম্মদীতে 2166। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ ফাকের একটা শব্দের, কোরআনের একটা শব্দের প্রথমত 2টা অর্থ। সুবহানাল্লাহ। বলেন কয়টা? কয়টা? 2টা। একটা জাহিরি, একটা বাতিনি। এবারে বাবা, জাহিরি ভাবে একটা শব্দের 26টা অর্থ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর জগতে যত ভাষা আছে, আরবির মতো এত গভীর ভাষা দুনিয়াতে নাই। এই জন্য এটা বেহেশতের ভাষা, কবরের ভাষা, নবীর ভাষা, হাসরের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। জানো এই জাহিরি ভাবে অর্থ 26টা, আর বাতিনি ভাবে একটা শব্দের অর্থ হলো 1600। সুবহানাল্লাহ। তো কি বুঝবেন আপনি মিয়া? কি পড়ছেন আপনি? বুলবাল ফতুয়াদের নবীজির সামনে অপব্যাখ্যা করেন, নবীর মাটির মানুষ বানান, আমাদের মতো মানুষ বানান। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ কইছে কি, বুঝাইছে কি, আপনি বুঝলেন কি? এই জন্য বাবা, যেই আলেম জাহিরি অর্থ করব, বাতিনের খবর রাখবে না, আমার আল্লাহ কয় বন্ধু, তার কথায় মানুষ গোমরা হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আবার যেই আলেম জাহেরি অর্থ করবে না, শুধু বাতিনি খবর নিব, বাতিনি অর্থ করব, তার কথায় মানুষ গোমরা হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যেই আলেম একটা শব্দের 2টা অর্থ, জাহিরি অর্থ করে, বাতিনি অর্থ করে, 4টা তাহকিক করে, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, 2টা শব্দে একটা শব্দের 2টা অর্থ কইরা 4টা তাহকিক করবে। আল্লাহ কয় বন্ধু, এটা হচ্ছে নায়েবে নবী। এই নায়েবে নবী যেই রাস্তা দিয়া যাইবো, যেই গল্লি দিয়া যাইবো, যে মহল্লা দিয়া যাইবো, আল্লাহ কয় বন্ধু, ওই নায়েবে নবীর মহব্বতে ওই গ্রামের, ওই মহল্লার, ওই রাস্তার 40 দিনের জন্য আযাব গজব বন্ধ হইয়া যাইব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ
বন্ধ হইব। ঘোষণাকার আল্লাহ। আলেম যেই রাস্তা যাইব আযাব বন্ধ হইব, গজব বন্ধ হইব। এখন আমরা আলেমের লেবাসদারি এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লার গোষ্ঠী যেই জায়গা দিয়া যায় আল্লাহর গজব আরো জোরে জোরে বাড়ে। বাদান গভীর মনোযোগ। হাকিকতের চোখ যদি থাকেন আমরা এখনো নায়েবে নবী হক্কানি আলেম হইতে পারি নাই। আলেম দেখেন আরি উদা হেট মোড়া গেডি মোড়া এটাই আছে বুঝি। বাজান আমার গভীর মনোযোগ। রসুল আরবি বলেন এমন একটা জামানা আসবে আপনার স্বাস্থ্য থাকবে 200 কেজি। কত কেজি? দেখি চিকন না মোটা? কম খায় না বেশি খায়? ডাক্তারে কইছে একটা রুটি খাইতো। কয়টা? একটাই খায় ময়দা 10 কেজি। রুটি তো কয়টা? একটা। আল্লাহর নবী বলেন স্বাস্থ্য 200-300 কেজি মোটা লোক, মাথা ঘন ঘন চুল থাকবে, লোহার জুতা পরবে। একজন হক্কানি আলেম খুঁজতে বের হইব, লোহার জুতা ক্ষয় হইব, মাথা টাক ফিরা যাইব, মোটা স্বাস্থ্য চিকন হইয়া যাইব। একজন হক্কানি আলেম পাইতো না। এই জন্য আমি বলি কইতাম নি ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে। ঠিক কি না? ওরে যদি বুঝি তো কোরআন কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আঙ্গ মতো মাটির মানুষ, কি বুঝাটা বুঝছে। ওরে যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কথা কয় না কেউ। কাজের বেলায় ঠন ঠনা, সুদ খাইলে নামাজ হবে না, মা কথা কন না কেউ। অন্ত সুদের ওয়াজ নাই। হ্যাঁ, এখন সুদের ওয়াজ মৌলবীরা করে না, কারণ এই মার্কা মৌলবীগো সুদের মুহাজন ইমাম। খবরদার রাজনৈতিক আলোচনা নয়, আমি হুজুরদের ব্যাপারে কমেন্টস করতেছি। বাংলাদেশে যারা মাথা ফাটাইছে, আঙ্গুল তুলছে, বড় বড় চিৎকার দিছে সুদের বিরুদ্ধে, এখন এরা কয় ডক্টর ইউনূস হলো আঙ্গ ইমাম। না মিছা কথা কইছি, কোন মিছা কথা কইছিনি। আরেক বেটা কয় ডক্টর ইউনূস রে নবীর মতো ফাটাইছে। আরে আপনি বিএনপি করেন আপনার জায়গাতে, আপনি অমুক ফাটি করেন আপনার জায়গাতে আপনি, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো আপোষ মা কথা বলেন, ধর্মের ব্যাপারে কোনো আপোষ কি? আপনারা বলেন সুদ খাইতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, কথা কন না কা। আমি বলে দিব বাবা সুদ খাইয়েন না, এটা আমার কর্তব্য শেষ। আপনি যদি খান এটা কি আমার হাইব না? ফল দেব বেড়ারে না। তো সুদখোর থাকতেই পারে, ঘুষখোর থাকতেই পারে, কিন্তু মৌলভী সাহেব যদি কয় এ সুদখোর আমার ইমাম, মুনাফেক রে, মুনাফেক রে। এই জন্য আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে। ঠিক কি না? ওরা যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠন ঠনা, ঘুষ খাইয়া মসজিদে যাইও না, ও মন বুঝো না, সুদ খাইয়া হজে যাইও না। এখন মসজিদের ভিতরে রাগ করবেন নি কোন? আমরা তখনো এখনো কিয়ামত পর্যন্ত যতদিন দুম আছে সুদের বিরুদ্ধে না পক্ষে? জোরে কন। ফাঁসি হইব না জেল হইব এটা চিন্তা করলে ঈমান থাকবে না। সুদ হারাম, এটা কি জালালির কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আপনি কি ক্ষমতা আল্লাহকে আরাম করতে পারেন? মসজিদের ভিতরে 50 জন, প্রথম কাতারে কয়জন? কারা কারা আছে বলবো? আমার সাথে বলেন। এই 50 জনের ভিতরে 50 জনের ভিতরে সবাই, বিশেষ করে 20 জন আছে জ্ঞানী, আছে না নাই? সমাজে যারা জ্ঞানী গুণী, এরা কি মসজিদের ভিতর পিছনে না সামনে? বলেন জ্ঞানী, জোরে কোন জ্ঞানী, সবাই বলেন না জ্ঞানী গুণী সুদী, আছে না নাই?
ইমাম সাহেব যদি সুদূর ওয়াজ করে পরের দিন কামদান ইমাম সাহেব গিরি নাই। আরে কোন দেশে হাজিও ওমা কথা কয় না। আল্লাহ পাক এই জন্য সূরা মাআরিজের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে যারা নামাজের হিফাজত করবে আমি আল্লাহ তাদেরকে কুদরতি হাতে জান্নাত দিব। তো নামাজের হিফাজত কি? নামাজের হিফাজত মানে সুদ না খাইয়া মসজিদে যাও, ঘুষ না খাইয়া মসজিদে যাও, দুর্নীতি না করে মসজিদে যাও, সেজদা দাও, 2 নম্বরই না করে মানুষ ন ঠাগাইয়া মিথ্যা কথা না বলে মসজিদে যাও, সেজদা দাও। যদি নামাজের হিফাজত করো সূরা মাআরিজের 35 নম্বর আয়াতে আল্লাহ কয় তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। আব্বার আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ কয় আমি মাটি হইতে বান্দা বানাইলাম। মাটি হইতে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় মাটি হইতে বান্দা বানাইলাম, এই মাটির ভিতরে নিবনি যা কর মন কর রে মন, পিসের কথা রাইক স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন করবে দমন, ও আসবে সমন করবে দমন, হাতে তেলা গাইবে বেরি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। ও কথা বলেন ঠিক কি না? কখন যে ধরে কইতেন পারবেন? আপনার মতো আমার মতো কত মানুষ কবরে আছে না নাই? আল্লাহ কয় আমি কবরে নিছিনি। আল্লাহ কয় কবরের ভিতরে যখন যাইবেন 2 দিকের মাটি 40 গজ যাইব বাবা। কবরে দিতে দেরি, মাটিটা একটা দমর দিয়া 40 গজ যাইব। ডান দিকের মাটি 40 গজ, বাম দিকের মাটি 40 গজ। মানুষ যখন 40 কদম দিব ওই 2 দিকের মাটিটা একটা বাড়ি দিয়া বত্তা বানাইব। আম্মা জান খাদিজা কয় নবী গো এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আম্মা জান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ মাটির এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আপনারা পারবেন নি? না। জোরে বলেন পারবেন? না। তো পারতেন না, আবার যে আকাম কুকামে ব্যস্ত। বাজানো ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রে বেলা, ওরে কোন আশায় বসিয়া রইছ মন পাগলা। কত রাজা রাজ্য সাইরা ওরে মায়ার রাজ্য গেল সারিয়া, খালি হাতে গেল চলিয়া। ঠিক কিনা? ওরে খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গীলা। কার আশায় বসিয়া রইছ মন পাগলা। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখেন বাবা আমার আল্লাহ কয় মাটি দ্বারা আদম বানাইছে। কারে বানাইছে? আদম রে বানাইছে। এই আদম জাতকে কবর নিবে, কবর নিয়া মাটির সাথে ব্যানিশ করে দিব রে বাবা। আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষ যখন মাটির ভিতরে যায় 3 দিন 6 দিন 9 দিন 36 দিন আর 40 দিন পরে, এইভাবে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে তার হাড় ছাড়া কিছু থাকে না। একটা সময় আসবে বাবা হাড্ডি গুলো আর থাকে না। কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি খন্ড খন্ড হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর রে মন আমার কেন বান্ধ দালাঙ্গর। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণাকার আল্লাহ। মাটির সাথে ব্যানিশ করে দিবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই ঘোষণাকার আল্লাহ। এবার দেখেন আমি দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, গত কিছুদিন আগে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, গুগল চালান, এমন মানুষ খুব কমই আছে যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই।
কি কথা বলেন না কেন? এখন যে কোনো সংবাদ বাতাসের আগে প্রচার হয়ে যায়। আপনারা অনেকে দেখছেন 20 বছর পরে 10 বছর পরে বিভিন্ন কবর থেকে তাজা তাজা লাশ পাওয়া যাইতেছে। কেউ কি শুনেন নাই? পাওয়া যায় কি যায় না? আল্লাহ যে কয় মাটির সাথে ব্যানিশ করে দিবে, মাটির সাথে মিশাইয়া দিবে। এখন এই আয়াত কি মিথ্যা বলতে পারবেন না? কি এখানে আল্লাহ কয় মাটির লগে মিশাইয়া লাইব, অস্তিত্ব পাওয়া যাবে না। আবার 10 বছর 20 বছর 50 বছর পরে বিভিন্ন আল্লাহর অলিদের রওজা থেকে বিভিন্ন অলিদের কবর যখন ভেঙে যায়, বিভিন্ন কারণে আমরা দেখতে পাই আল্লাহর মুহাক্কিক বুজুর্গ দিন গুনাহ লোক গুনাহ কবর কত কাফনটা পর্যন্ত ফসে নাই, আছে না নাই? তো খোদা তুমি কইলা মাটির ভিতরে ঢুকাইবা, সত্য ঢুকাইছ, মাটির ভিতরে ঢুকাইয়া মাটির লগে ব্যানিশ করে দিবা, কিন্তু ফারজে নাই। এরা কারা যাদেরকে তুমি ব্যানিশ করতে পারো নাই? তার মানে কি আমার আল্লাহরে মৃত্যুক বলবেন না? মৃত্যুক বলবেন না, আয়াত মিথ্যা বলবেন না। তো আপনি কোরআনের কি বুঝলেন? রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কিছু কিছু শ্রেণীগত কিছু কিছু মানুষ আছে, এদের জন্য আল্লাহর আইনটা আলাদা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা যারা শহীদ, যারা নবী ছিলেন, শহীদ ছিলেন, সিদ্দিক ছিলেন, সালেহীন ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, ইমানদার ছিলেন, তারে মাটিয়ে খায় না জমে অসুই না গো নবীর প্রেমিক যেই জনা, ঠিক না? এই জন্য বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি হইতে আদম বানাইলেন, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা সবাই আদমের সন্তান। নাকি আদম? আদমের সন্তান। আমরা কি আদম না আদমের জাত? জাত। জোরে বলেন। জাত। আদমের জাত। আদম কয়জন? একজন। জোরে কোন? একজন। আদম একজন, আদম সন্তান 800 কোটি বর্তমানে। তাহলে হিন্দু আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, খ্রিস্টান আদমের সন্তান, নাস্তিক আদমের সন্তান, আস্তিক আদমের সন্তান, রোহিঙ্গা আদমের সন্তান, ইহুদি আদমের সন্তান। তাহলে আদম সন্তানের সংখ্যা পৃথিবীতে 800 কোটি। আছে না নাই? আছে। সবাই মানুষ, সবাই কি মানুষ? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসি, কেউ মেতর, সবাই কি মানুষ? জোরে কোন? সবাই কি মানুষ? আমাদের মতো মানুষ, আমাদের সবাই। আমরা বলবেন আমাদের মতো মানুষ, সবাই আমরা আমাদের মতো, আমাদের মতো মানুষ। একটা মেসেজ দিচ্ছি, আমি সবাই বলবো, আপনারা বলবেন আমাদের মতো মানুষ। যদি সত্য হয় বলবেন হিন্দু, নাস্তিক, ইহুদি। তো নবীও যদি আমাদের মতো মানুষ হয়, নবী কি নাস্তিকের মতো মানুষ? তো তুমি যে কইলে মুসি আমাদের মতো মানুষ না জিন, তো নবী কি মুসির মতো মানুষ? আমরা যে বইয়ের মধ্যে লিখলেন নবী আমাদের মতোই মাটির মানুষ। হায় হায় হায়। যেই লোকটা কয় নবী আমাদের মতোই সাধারণ মাটির মানুষ, এতে নামাজ পড়া কপালে দাগ ফালাইলে লাভ হইব নি? এটার লগে নামাজের সম্পর্ক নাই। আরে নামাজের সম্পর্ক নবীর লগে, নবীর সম্পর্ক আল্লাহর লগে। বলে নবীর লগে নামাজের সম্পর্ক। নামাজ কার? আল্লাহ। আজকে নবীর নামাজে সালাম দিও না, হইতো না? কি হইব নি? তো নামাজ যদি আল্লাহর, সালাম কেন দাও নবীকে? আযান যদি আল্লাহর, নবীর নাম কেন? ইকামত যদি আল্লাহর, নবীর নাম কেন?
তোমার নাম নাই, তোমার বাপের নাম নাই, 14 গোষ্ঠীর নাম নাই রে। আমার নবীর নাম আযানে, আমার নবীর নাম ইকামতে, আমার নবীর নাম নামাজে। যেইখানে যাইবা আরশ কুরসি আর শুনবানি আমার নবীর কাহিনী বলেন আরশ, আমার নবীর কাহিনী জান্নাতের রুমে রুমে আম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নবীজির গাম। আপনার ঘাম আমার গাম নাফাক। আমার কথা কয় না কো। যদি আপনারা মাহফিলের সৌন্দর্যের জন্য কোনো দিকে তাকান নাই, বসে গেছেন সাডার মধ্যে একজন আরেকজনের সাথে লেগে, কি গামের গন্ধ না জাফরানের গন্ধ খবর নাই, কারণ বেহেশতের বাগানে আছেন। কিন্তু অন্য জায়গায় প্রচন্ড গরমের ভিতরে এক দোস্ত আরেক দোস্তের গায়ের লগে লাগতে চায় না, দূর বেটা তুই ঝড়, তোর গা তো হাঁটার গন্ধ কি কয় কি কয় না। আয় হায়, আমাদের গাম নাফাক, কারোর মধ্যে হাঁটার গন্ধ, কারোর মধ্যে গরুর গন্ধ, কারো ছাগলের গন্ধ আছে না নাই, কারো গামে সুটকির গন্ধ। আমার নবীর গাম মুবারকে মেশক জাফরানের গন্ধ। বাজানো এই নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান। নবী কোথায়, তুমি আনছো কোথায়? বাবা কিছু যদি ফুরি যায়, ফুরি গেলে রং কিটা হয়? জোরে কন। ফোড়ার রং কালো, গুনার রং কালো। কারণ হাজরে আসওয়াতে যে সুমা দেন পাথরটা কিন্তু কালা ছিল না। কিতাব খুলে দেখেন জান্নাতের পাথর দুধের মতো সাদা ছিল। সুবহানাল্লাহ কোন। কিন্তু এখন এটা কি কালা না সাদা? হ্যাঁ, কেন কালা? উম্মতে মুহাম্মদীর গুনাহ নিতে নিতে আমি কালা। এবার চিৎকার মেরে বলেন গুনার রং কালা। আওয়াজটা হয় না? গুনার রং কালো, ইবাদতের রং নূর। নূর নূর মানে আলো, ইবাদতের রং সাদা, ইবাদতের রং গুনার রং। তো নামাজ পড়ে কুফালো নূরে নইব, কুত্তা কাগি রাখছে মানে তোর কুফাল ফোড়া, কুফালটা ফুরা গেছে। কথা কয় না কেন? আদম হয় আল্লাহর সূরাতে, খালাকাল্লাহু আদম ওয়ালা সূরাতিহি। আদম হয় আল্লাহর সূরাতে, কুদরতি সূরাতে। দাগ লাগিলে কুফালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে। ওরে যেমন আনছো তেমন দিবা, যেমন আনছো তেমন দিবা আমানতি বস্তুটারে। নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে, ঠিক কি না? এই জন্য বাবা ওই কুমাল দাগ পালাইয়া দিছো, কালো হয়ে গেছে। কাহিনী কি? তোর আকীদা হলো নবী আগমত মাটির মানুষ। এবারে বলেন নামাজে যদি দাগ হয়, যুক্তিক ব্যাপার, যুক্তিকতা। নামাজ কি শুধু পুরুষদের জন্য না? বাবা একটু কথা কইেন। আমি বুঝছি আপনারা আমার জন্য আসেন না, আপনারা তাহিরি হুজুরলে আইছেন। তাহিরি হুজুর আইব, অসুবিধা নাই। তাহিরি হুজুর আসবে যথা সময়, আসলে আমি ইনশাল্লাহ আলোচনা বন্ধ করে দিব। একটু কথাবার্তা বলেন, আমার সাথে একটু কথাবার্তা বললে একটু ভালো লাগবে। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে
দেখে মন ভরে না দিদার শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ঠিক কি না? এতে কোন নবী আঙ্গমত কেমনটা লাগে কমছে? কোন নবীদের ক্ষমতা নাই। সমস্ত নবীরা কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। হায় হায় হায়, 1,24,000 হয়ে গাম্বর, 2,36,000 হয়ে গাম্বরেরা আল্লাহ দেখা দাও দেখা দাও, রাব্বি আরনি একবার দেখা দাও। কিন্তু কোন নবীদেরকে আল্লাহ দেখা। কোরআনে হাদিসে ইজমা কি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, কোরআনে হাদিসে ইজমা কি আছে? উসুলে, বালাগাতে, আওতাতে, নুহুতে, হেকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারো আমার নূর নবী মুস্তাফা কোনদিন আল্লাহরে যাইতে কইছে? যায় না, কয় না। জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরার কাছে একবার দুইবার তিনবার পাঁচবার শতবার গেছি। নবী গো কোন নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে দরখাস্ত রাখতো দিদার চাই, দিদার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। কত শান কত মান ওয়াহাবি মৌলবীর চোখে পড়ে না, চোখে শুধু পড়ে কুলিন নামা আনা বাশারুল মুসলিম। ওগো তোরানেওয়ালা, বলেন তোরানেওয়ালা কর করুণা, ওগো নেওয়ালা কর করুণা, দিদার দাও গো মদিনা, দিদার শাহে মদিনা। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীরা রাব্বি আরনি কইছে। নবী গো আপনার কাছে এই পর্যন্ত মতান্তর আমি 26,000 বার আসছি। সুবহানাল্লাহ। নবী গো জীবনে আপনি কোনদিন আল্লাহরে চাইবেন কোন নাই, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ফাড়াইছে, আপনারা নেও নেন লাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যাইতাম না। জিব্রাইল কয় মালিক কয় কি রে, তোর বন্ধু বলে যাইত না? ও খোদা, সমস্ত নবীরা কান্দে। আমার আল্লাহ কয় জিব্রাইল আমার নবী তো কালিমুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী খলিফুতুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী হইলেন হাবিবুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ।